আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছিলাম। ঘরে বসে বসে বোর লাগছিল। আমার মেয়েরাও ঘুমাচ্ছে। চুপি চুপি বিছানা থেকে উঠে চলে এসেছি। আজকে সকালে অনেক ঠান্ডা ছিল, তাই আমার মেয়েকে মসজিদে পাঠাইনি। এখন খুব সকাল, তাই ওদেরকে ঘুম থেকে ডাকিনি। সকাল সকাল ঘুম থেকে উঠা, সকালে নাস্তা করে যতক্ষণ পর্যন্ত বিছানা গুছিয়ে ঝাড়ু মেরে তারপর সকালে রান্না আরম্ভ করি। আজকে অনেক লেট হয়ে গিয়েছিল। সকালে হাঁটতে বের হয়েছিলাম, তার জন্য এখন এসে বিছানা গুছিয়ে ঝাড়ু মেরে এবার রান্না বসাবো। আপনারা বলতে পারেন আপনাদের সাথে কিভাবে আমি ব্লগে কথা বলছি। আমি একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছি, তার জন্য তেমন ভালোভাবে কথা বলতে পারি না। প্লিজ বোন মনে করে আমাকে সাপোর্ট করবে। এভাবে আমি আপনাদের সাথে থাকতে থাকতে ব্লগ করতে করতে আমি ভালোভাবে কথা বলতে পারবো। নতুন চ্যানেল খুলেছি, তাই তেমন ভালোভাবে কথা বলতে পারি না, তেমন আনইজি ফিল করি, একটু নার্ভাসও লাগে। কিন্তু আপনার সাথে থাকতে থাকতে আমি আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো। তাই প্লিজ যে বা যারা আমার ভিডিও দেখো, আমাকে একটা কমেন্ট করো। আপনাদের একটা কমেন্ট আমাকে অন্য একটা ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। সকাল থেকে বিকেল হয়ে যায় সংসারের কাজগুলো করতে করতে। সবাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। সেই রমণীকে অনেক কষ্ট করতে হয়। প্রতিটি সংসারে উন্নতির জন্য একটা নারীর অবদান কিন্তু অনেক বেশি। সে কিন্তু তার সংসারটাকে অনেক গুছিয়ে রাখতে পারে, অনেক পরিপাটি করে রাখতে পারে। সংসারে সব কিছু উজাড় করে দেবে। তোমার সব কিছু দিয়ে তুমি তাদেরকে ভালো রাখবে। তোমার শরীরের চিন্তা না করে দিন রাত কঠোর পরিশ্রম করে তুমি কিছু উপার্জন করে তাদেরকে দেবে। তাহলে তোমাকে সংসারের রমণী রূপে উপাধি দেওয়া হবে। বিশেষ করে আমাদের গ্রামের অঞ্চলে এরকমই হয়, কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। সেটাও জানি, পৃথিবীতে অনেক ভালো মানুষও আছে, অনেক খারাপও মানুষ আছে। গতকালকে আমি যে বাজারে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আমি কিছু কেনাকাটা করেছিলাম। সেটা অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু যা কিছু কেনাকাটা করলাম আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাহির পাপার জন্য একটা টি শার্ট কিনেছিলাম। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার। ওনার জন্য একটা টি শার্ট কিনেছি, আর আমার জন্য একটা ওড়না কিনেছিলাম। একটা না, দুটো। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি আমার শাশুড়ির জন্য একটা তাঁতের শাড়ি কিনেছিলাম। উনি সচরাচর এরকমই তাঁতের শাড়ি পরেন, তাই জন্য ভাবলাম আমি একটা শাড়ি নিয়েছি আর দুটো ওড়না নিয়েছি। ওনার জন্য একটা শাড়ি নিয়ে যাই। আমি যতবারই আমি কিছু না কিছু কিনি আমার শাশুড়ির জন্য, না হলেও আমি একটা শাড়ি কিনি। উনি নাইটি সালোয়ার কামিজ কিছু পরেন না, উনি শুধুই শাড়ি পরেন। আর এটা আমার জন্য
একটা কটনের শাড়ি কিনেছিলাম। এখানে মাহির পাপা গিয়েছিলেন ইজতেমাতে, সেখান থেকে আমাদের জন্য কিছু খাবার কিনে এনেছিলেন। সেখান থেকে এনেছিলেন পকোড়া আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা মিষ্টি বানানো হয় সেটা। আর ওইটা হলো জেলি টাইপের কি হালুয়া বলে এটাকে, জানি না আপনাদের বাসায় কি বলে, কিন্তু আমাদের এখানে ওটাকে হালুয়া বলে। আর ওটা হলো মিষ্টি কুলের আচার, সব থেকে খেতে ওটাই ভালো ছিল। কুলের আচারটা অনেক মিষ্টি ছিল, অনেক টেস্টি ছিল। আর এটাকে কি বলে, হালুয়া রুটি। এটা হলো আমাদের দুপুরের খাবার। মাহির পাপা যখন ইজতেমা থেকে আসছিলেন তখন উনি খেয়ে এসেছিলেন। আমি জানি না, ওনার জন্য খাবার রেডি করেছিলাম। এখানে মাছ ভাজি করেছিলাম, ডাল আর শিমের বিচি মাছ দিয়ে, আর এটা শুটকি ভর্তা বানিয়েছিলাম। মাহির পাপা ইজতেমা থেকে আসার সময় খেয়ে এসেছিলেন, তখন আমার অনেক রাগ হয়েছিল। বললাম, তুমি তো একবার বলবে আমাকে তুমি খেয়ে আসবে, তাহলে আমি তো এত খাবার বানাতাম না, আমি তো 1 কাপ চা খেয়ে নিতাম দুপুর। আরহান, ও আরহান, 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 আরহান। আমার আজকের এই ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে এই বোনটাকে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার মনের অনেক সাহস বাড়াবে, আমাকে অন্য একটা ভিডিও বানাতে সাহায্য করবে। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও।